বাংলাদেশের ব্যাংক খাতে আবারও নতুন এক বিতর্ক। স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমানকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। গত 30 অক্টোবর 2025 স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড মিটিংয়ে উপস্থিত 11 জন পরিচালকের মধ্যে 6 জনের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত হয় হাবিবুর রহমানকে 90 দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হবে। এর কারণ তার বিরুদ্ধে আছে একের পর এক ঋণ জালিয়াতি, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। জানা গেছে, ইউনিয়ন ব্যাংকে এমডি থাকাকালে তিনি এস আলম গ্রুপের অনুকূলে 2607 কোটি টাকার অনিয়মিত ঋণ অনুমোদনে সরাসরি জড়িত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন রিপোর্টে এই অভিযোগের প্রমাণও উঠে এসেছে প্রায় 30টি ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ, যার অধিকাংশই আজ খেলাপি এবং অস্তিত্বহীন। এছাড়াও মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত অবস্থায় হাবিবুর রহমানের বিরুদ্ধে 8 কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় চার্জশিটভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। এমনকি দুর্নীতি দমন কমিশনের মামলায়ও তিনি অভিযুক্ত। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, গ্রেফতারি পরোয়ানা ও চার্জশিট থাকা সত্ত্বেও হাবিবুর রহমান জামিনে থেকেই বিভিন্ন মহলের সহায়তায় স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি পদে বহাল ছিলেন। বোর্ড মিটিং এর পর 6 জন পরিচালক বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে অবহিত করেন। তারা লিখিতভাবে জানান, ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এর 15-5 ধারা অনুযায়ী হাবিবুর রহমানের এমডি পদে থাকার যোগ্যতা নেই। কিন্তু অবাক করা বিষয়, 90 দিনের ছুটি ঘোষণার পরও হাবিবুর রহমান প্রতিদিন অফিসে উপস্থিত হচ্ছেন, ফাইল সই করছেন, এমনকি সিদ্ধান্ত নিচ্ছেন। এটি দেশের ব্যাংকিং ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বাংলাদেশ ব্যাংক সব জানার পরও কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্নে মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে হাবিবুর রহমানের এই অবস্থান এবং কেন্দ্রীয় ব্যাংকের নীরবতায় স্ট্যান্ডার্ড ব্যাংকের আমানতকারীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। অনেকেই এখন তাদের আমানত নিয়ে শঙ্কিত। অর্থনীতিবিদ ডক্টর মাহবুব হোসেন বলেন, একজন চার্জশিটভুক্ত ব্যক্তিকে এমডি পদে রাখা শুধু নীতিগতভাবে ভুল নয়, বরং এটি ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি করছে। বাংলাদেশ ব্যাংক এখন কি পদক্ষেপ নেবে তা দেখার অপেক্ষায় গোটা ব্যাংক খাত, কারণ এই ঘটনাই নির্ধারণ করবে দেশের ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন ও জবাবদিহিতা আদৌ আছে কি না।